বিজ্ঞানের যুক্তি হলো এই যে মহাশূন্যে যেই সূর্যের আলো রয়েছে, সূর্যের তাপমাত্রা রয়েছে, এই সূর্যের তাপমাত্রা হলো প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। আমাদের জমিন পর্যন্ত সূর্যের আলো যখন চৈত্র মাসে পড়ে তখন মাত্র 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সহ্য করতে পারি না, গা জ্বলে যায়, প্রচন্ড গরম লাগে। আর সেই সূর্যের গোড়ায় তাপমাত্রা হলো প্রায় 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানের কথা হলো 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, 2 কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাকে ভেদ করে মুহাম্মাদের পক্ষে কোনোদিন মেরাজ করা সম্ভব নয়। যেখানে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা গুলে মুহূর্তের মধ্যে তামা হয়ে যায়, পানি হয়ে যায়। রড তৈরি করা হয় যে মেল ফ্যাক্টরিগুলিতে, সেখানে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, লোহাগুলি গলে পানি হয়ে যায়। বিজ্ঞানের যুক্তি হলো যদি এত গতি, এত দ্রুত, এত গতি, এত তাপমাত্রা থাকতে পারে সূর্যের মধ্যে, সেই তাপমাত্রাকে ভেদ করে মুহাম্মাদের পক্ষে কোনোদিনও মেরাজ করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
ইন্নাকা হামিদুম মাজিদ। আকে আমাদ নো ফালাক মেরাজ আকে আমাদ নো ফালাক মেরাজ আম্বিয়া আউলিয়া মুহতাজ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে লিল্লাহি তাআলা হিফজুল কুরআন মাদ্রাসা ও হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে খতমে বুখারী উপলক্ষে ওয়াজ মাহফিল আমাদেরকে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া হিসাবে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন মাসটা চলতেছে রজব মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস থেকেই আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে দোয়া শিক্ষা দিয়েছেন, বেশি বেশি পড়তে বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাযান। রমজান মাস একেবারে নিকটে, অতি নিকটে। এজন্য আল্লাহর রাসূল রমজানের বরকত যাতে আমরা পাই, হায়াতের সময় যেন আল্লাহ পাক রমজান পর্যন্ত পৌঁছায়, এজন্য এই মাস থেকেই দোয়া করতে বলেছেন। কোন কোন ঐতিহাসিকদের মতে, কোন কোন মহামনীষীদের মতে এই রজব মাসের কোন এক রজনীতে আপনার আমার পয়গম্বর সরওয়ারে কায়নাত আহকামুল হাকিমিন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ সংগঠিত হয়েছে, এটা স্বপ্নে বা কল্পনায় ছিল না, বরং এটা বাস্তবিক এবং সশরীরে আল্লাহর পয়গম্বরের মিরাজ হয়েছিল। এটার গুরুত্বটা আমরা কে কতটুকু অনুধাবন করতে পারবো বা পারছি জানি না। খুব সহজে যদি আমরা বুঝাই তাহলে এতটুকু বলবো, আল্লাহর পয়গম্বরের এই মেরাজের সফর, মেরাজের ইতিহাস, এটি এমন একটি বিরল ঘটনা, বিরল সফর, বিরল ইতিহাস। এই পৃথিবীর ইতিহাসে যত নবী পয়গম্বর, লক্ষ লক্ষ নবী পয়গম্বর গত হয়েছে, যত অলি আউলিয়া গাউস কুতুব এই পৃথিবীতে এসেছিলেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি পৃথিবীতে মেরাজ, সশরীরে মেরাজ করার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই এমন এক বিরল ঘটনা ঘটছে, আপনার আমার নবীর শানে এই মোবারক সফরের ঘটনা ঘটেছে, যেটা পৃথিবীর দ্বিতীয় কারো ক্ষেত্রে ঘটে নাই, ঘটবেও না। মেরাজের ঘটনা, মেরাজ সম্পর্কে কম বেশি আলোচনা সবাই শুনি, কিন্তু আমি আজকে আপনাদেরকে বিজ্ঞানের তথ্যর আলোকে এই অল্প সময়ের মধ্যে মেরাজের উপরেই একটি সুস্পষ্ট ধারণা দিব, যাতে আমাদের ঈমান আরো মজবুত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই গত 2-3 দিন আগে বলা উদ্দেশ্য নেই, মেরাজের ঘটনার সাথে কথা এই জন্য বলতেছি। আমার রংপুর প্রোগ্রাম ছিল, বিমানে যখন আমরা উঠতেছিলাম, বিমানের যারা কথা বলে মেয়েরা, তো বলতেছে উড়াল দেওয়ার আগ মুহূর্তে 14,000 ফিট উপর দিয়ে চলবে।
আজকে পৃথিবীর ইতিহাসে আল্লাহর পয়গম্বরের ইন্তিকালের পরে 1400 বছর পরে বিজ্ঞান এমন যন্ত্র আবিষ্কার করতে পেরেছে যেই যন্ত্র 14,000 ফিট 14 লক্ষ ফিট উপর দিয়েও চলতে পারে, দ্রুত গতি সম্পন্ন। কত দ্রুত? আমাদের এই বিমানের গতি ছিল 450 কিলোমিটার ঘন্টায়। এত দ্রুত গতিতে আজকে 1400 বছর পরে বিজ্ঞান এমন যন্ত্র আবিষ্কার করতে পেরেছে যে 7-8 ঘন্টার রাস্তা মাত্র 1 ঘন্টা পাড়ি দিতে পারে। এখান থেকে রংপুর যেতে সময় লাগে প্রায় 8-9 ঘন্টা বা 7 ঘন্টা, সেটা মাত্র 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছে দিতে পারে। বিজ্ঞান যদি 1400 বছর পরে এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারে যেই যন্ত্রে 7-8 ঘন্টার জিনিস মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারে। আজ থেকে 1400 বছর পূর্বে বিমান ছিল না, রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, এই উন্নত প্রযুক্তির বাস, দ্রুত গতি সম্পন্ন কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না। একমাত্র প্রসেস ছিল, ব্যবস্থা ছিল উটের যানবাহন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে এসে তার ঘটনা বিবরণ দিলেন, একই রাতে মেরাজ করলেন, মেরাজ করে এসে আবার ঘটনার বিবরণ সকালবেলা যখন দিচ্ছেন, তখন কাফের মুশরিক বেঈমানেরা বলাবলি করতেছিল যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ মিথ্যা বলে, নাউজুবিল্লাহ। তাদের যুক্তি হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত সফর করতে সময় লাগে 40 দিন, আসতে সময় লাগে 40 দিন, 80 দিন, প্রায় 3 মাসের সময়ের প্রয়োজন। যেখানে 3 মাসের সময় প্রয়োজন শুধুমাত্র বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছতে, সেখানে মুহাম্মদ নাকি রাতের আধারে বাইতুল মুকদ্দাসে সপ্ত আসমান সব কিছু পরিভ্রমণ করে আসতে, এর চাইতে মিথ্যা কথা আর হতে পারে না। যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, কোনোভাবে দুনিয়ার যুক্তিতে মেলে না এত দ্রুত সম্ভব। এই দুনিয়ার যুক্তি দিয়ে আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবী মেরাজকে যেই সমস্ত কাফের মুশরিক বেঈমানরা অস্বীকার করেছিল, 1400 বছর পরে ওই কাফেররা যদি জীবিত থাকতো, আর যদি আজকের এই মুহূর্তে যদি কেউ বলতো গতকালকে ছিলাম সৌদি আরব, আজকে বাংলাদেশে আসছি, যেখানে আগে সময় লাগতো 6 মাস, সেখানে মাত্র 6 ঘন্টায় যদি বাংলাদেশে পৌঁছতে পারে, বিজ্ঞান যদি তার বিজ্ঞানের আলোকে 6 মাসের রাস্তাকে মাত্র 6 ঘন্টার মধ্যে প্যাকেট করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুর জন্য এমন ব্যবস্থাপনা রেখেছিলেন যেখানে 40-80 দিনের রাস্তা নয়, 1000 বছরের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার বন্ধুকে সফর করাইতে পারেন কি পারেন? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে ঘুমন্ত ছিলেন। এমন সময় জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম নিবেদন করলেন। এরপরে জানালেন, ও আল্লাহর হাবিব, আহকামুল হাকিমিন, সরওয়ারে কায়নাত, বিশ্ব জগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে আপনাকে দাওয়াত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন, ঘুম থেকে জাগ্রত করলেন, সিনা মোবারক চাক করলেন। লম্বা ঘটনা এখানে। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ছুটলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সত্য সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বন্ধুকে মসজিদে বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা,
যার চতুর্দিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ঢেলে সাজিয়েছেন, যাতে করে তার বন্ধুকে তিনি দেখাতে পারেন তার নিদর্শন সমূহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের সফর এমন একটা মুহূর্তে হয়েছিল যেই সময়টা আল্লাহর পয়গম্বরের একমাত্র সান্ত্বনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল। রাসূলের সবচেয়ে বড় শক্তিশালী ঢাল হিসেবে যিনি ছিলেন চাচা আবু তালেব, সেই আবু তালেব যেই সময় ইন্তেকাল করেছিলেন, রাসূল মনে কিছুটা কষ্ট নিলেন, মনক্ষুণ্ণ হলেন। আল্লাহর পয়গম্বরের মনে কিছুটা অশান্তি অস্বস্তি আসলো। রব্বুল আলামিন মেরাজে ডাকলেন, হে আমার বন্ধু, আপনি চিন্তিত হওয়ার কারণ নাই, পেরেশান হওয়ার কারণ নাই। যেই খাদিজা আপনাকে সান্ত্বনা দিত, সেই খাদিজাও ইন্তেকাল করেছেন। যেই চাচা আপনার পিছনে ঢাল হিসাবে দাঁড়িয়েছিলেন, তিনিও ইন্তেকাল করেছেন। এই জন্য আপনি মনক্ষুণ্ণ হয়েছেন। ও আমার পয়গম্বর, মনক্ষুণ্ণ হওয়ার কারণ নাই। আসুন আমার বাড়িতে আসুন, আমার কুদরত, আমার নিদর্শন দেখুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বিশাল সাম্রাজ্যের মালিক। একবার দেখুন, এত বড় সাম্রাজ্যের মালিকের সাথে যার সম্পর্ক, তার মধ্যে কোনো রকম অস্বস্তি আসতে পারে না। যে এত বড় মালিকের সাথে যার সম্পর্ক, তার মনে কোনো কষ্ট আসতে পারে না। বিবি ইন্তেকাল করুক, তাতে কি হয়েছে? চাচা ইন্তেকাল করুক, তাতে কি হয়েছে? আপনজন সবাই বিরোধিতা করুক, তাতে কি হয়েছে? সব শত্রু একদিকে দাঁড়িয়ে, বংশের আপনজন, আত্মীয় স্বজন, এলাকার লোক সবাই দুশ্মন হোক, হকের পক্ষে আপনি দাঁড়িয়ে আছেন। এই হকের পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। গোটা পৃথিবী একদিকে আর হক একদিকে, সেই হকের পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোনো শক্তি দিয়ে হককে কোনোদিন দমন করা যাবে না, দমানো যাবে না, অনুমোদিত করা যাবে না। হক জিন্দা থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু আহকামুল হাকিমিন, তার প্রিয় বন্ধু আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করালেন, মিরাজ করালেন। রব্বুল আলামিন বুঝাতে চান, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে আমি আল্লাহ অনেক অনেক আশ্চর্য জিনিস ঘটিয়েছি। এই পৃথিবীতে অনেক অনেক আশ্চর্য জিনিস সংঘটিত হয়েছে, পৃথিবীতে অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে 100 বছর পর্যন্ত ঘুম দিয়েছিলেন। সেই ঘটনার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু সুবহান শব্দ ব্যবহার করেন নাই। আসহাবে কাহফ দীর্ঘ 350 বছর পর্যন্ত ঘুমন্ত ছিল, 7-8 জন মানুষ ঘুমন্ত ছিল। এই ঘটনাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ এই ঘটনার শুরুতে সুবহান শব্দ উল্লেখ করেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গভীর সমুদ্রের নিচে 40 দিন পর্যন্ত ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে অসংখ্য অগণিত আশ্চর্য জিনিস আছে। কোনো কিছু বিবরণ করতে গিয়ে, কোনো কিছুর বিবরণ আমি দিতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করি নাই, কিন্তু আমার বন্ধুর ইসরার ঘটনাকে উল্লেখ করতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করে তোমাদেরকে বুঝাতে চাই, আমার এই ঘটনা, আমার বন্ধুর এই ঘটনা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ একটি ঘটনা, একটি আশ্চর্যজনক ঘটনা, যেটা পৃথিবীর আর কারো ক্ষেত্রে ঘটে নাই। শুধুমাত্র এখানেই শেষ নয়, মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, মুফাসসিরিনে কিরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে, তার প্রিয় হাবিবকে মেরাজ করানোর জন্য পন্থা অবলম্বন করলেন। সমস্ত শক্তির মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলেন তো সকল ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিককে? আরো জোরে চিল্লায়ে বলেন, সকল ক্ষমতার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন।
সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুফাসসিররা বলেন, মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মেরাজ করিয়েছিলেন, লম্বা সফর করিয়েছিলেন। কিন্তু এই লম্বা সফরের মাঝে গোটা দুনিয়ার আলো বাতাস, গোটা দুনিয়ার কন্ট্রোল, গোটা দুনিয়ার চলাচল সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে নিয়েছিলেন। দুনিয়ার সব অফ ছিল, মেরাজের সফর চলতেছে দীর্ঘকাল পর্যন্ত। পৃথিবীর কোনো মানুষের পক্ষে, পৃথিবীর কোনো শক্তির পক্ষে দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার ঘড়ির কাঁটা সব কিছু কোনোদিন বন্ধ করা সম্ভব হবে? কোনোদিন হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে সফর করাবেন, দুনিয়ার সব কিছুকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কন্ট্রোল করলেন। আমার ভাই, এক একটা করে যদি বলতে যাই দীর্ঘ সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়ে শুরুতে কেনই বললেন সুবহান, আশ্চর্য শব্দ কেন ব্যবহার করলেন? এই যে গোটা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করলেন। দুনিয়ার একজন এমপি, দুনিয়ার একজন মন্ত্রী, দুনিয়ার একজন ভিআইপি পারসন যদি কেউ কোন রাস্তা দিয়ে চলে, ওই রাস্তাকে নিয়ন্ত্রণ করে দুনিয়ার প্রশাসন, দুনিয়ার সরকার সেটাকে বন্ধ করে দেয়, জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়। এটা হলো চলাচল বন্ধ করতে পারে, মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার স্রষ্টা, গোটা দুনিয়ার নিয়ন্ত্রক আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুকে সফর করাবো। ভিভিআইপি সফর, এমন সফর যেই সফরে দুনিয়ার কোনো কিছু চলতে পারবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন বুরাকের মাধ্যমে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন, এই যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, এর গতি কত ছিল? আল্লাহর হাবিব নিজেই বলেন, ওয়া কানা ইয়াযউ হাফিরুহু ইনদা মুনতাহা তারফিহি। বোরাকের গতি এত দ্রুত গতি সম্পন্ন ছিল, তার চোখ যেখানে গিয়ে পড়তো, চোখের দৃষ্টি যেখানে গিয়ে পড়তো, বোরাক এক এক কদমে সেই পরিমাণ দূরত্বে গিয়ে পৌঁছত। হাদিসের কথা, সামান্য সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস গেলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন এক অন্যরকম দৃশ্য। গোটা বাইতুল মুকদ্দাসের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি উপস্থিত, লক্ষ লক্ষ মুসল্লি উপস্থিত। এই পৃথিবীতে আজ পর্যন্ত যত নবী পয়গম্বর গত হয়েছে, সমস্ত নবী পয়গম্বররা সেখানে উপস্থিত। আদম আলাইহিস সালাম সেখানে আছেন, নূহ আলাইহিস সালাম সেখানে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আছেন, গোটা দুনিয়ার সমস্ত নবী পয়গম্বররা সেখানে আছেন। সবাই চিন্তিত আজকের এই মহান জামাতে কে ইমামতি করবেন। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ওগো পয়গম্বর, আজকের এই মুবারক জামাতের ইমামতির অধিকার একমাত্র আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রফরফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে উঠাইতেছিলেন। বিজ্ঞান এখানে যুক্তি দেয়, আজ থেকে 1400 বছর পূর্বে যেই যুগে রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, আজকের এই দুনিয়ায় বিজ্ঞান এমন রকেট আবিষ্কার করেছে, সেকেন্ডে 11 কিলোমিটার নয়, অ্যাপোলো 11 ছিল 11 কিলোমিটার। এখন বিজ্ঞান এমন রকেট আবিষ্কার করেছে, সেকেন্ডে তারা কয়েকশো মাইল পর্যন্ত যেতে পারে একটা রকেট। এইরকম দ্রুত গতি সম্পন্ন রকেট আজ বিশ্বের আবিষ্কার করেছে। বিজ্ঞানের যুক্তি হল, আজকে আমরা প্রযুক্তির সহযোগিতায় এমন দ্রুত গতি সম্পন্ন রকেট তৈরি করার পরেও
আজ পর্যন্ত আসমান খুঁজে পাইলাম না, আসমান পর্যন্ত যেতে পারলাম না। আর আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ যেখানে অক্সিজেনের ব্যবস্থা ছিল না, রকেট ছিল না, অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, মুহাম্মদ কিভাবে মেরাজে গেল, আকাশ পর্যন্ত গেল? বিজ্ঞান অঙ্ক মিলাইতে পারে না, যোগ বিয়োগ মিলাতে পারে না। বিজ্ঞান বলে সম্ভব নয়। আমার আল্লাহ বলেন 1400 বছর পরে যদি একটা জিনিস সম্ভব হয়, 6 মাসের রাস্তাকে 6 ঘন্টার মধ্যে প্যাকেট করা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি প্রয়োগ করেছি, হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তাকে আমি আল্লাহ রাতের সামান্য সময়ের মধ্যে প্যাকেট করতে পারি কিনা বল জোরে বলেন। আল্লাহ পাক পারেন। আমার মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, বিজ্ঞানের যুক্তি হলো মহাশূন্যে, এই যে মহাশূন্য রয়েছে, এই মহাশূন্য থেকে প্রথম আসমান কি পরিমাণ দূরত্বে, যদিও এখানে অনেক বিস্তারিত কথা আছে, আমার হাতে সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। দুনিয়ার প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি দ্বারা সাজিয়েছেন। অসংখ্য অগণিত তারকারাজি আকাশের দিকে তাকাইলে দেখা যায়। আজ থেকে 1400 বছর পরে বিজ্ঞান আমাদেরকে তথ্য দিল, মহাশূন্যের দিকে তাকালে, আকাশের দিকে তাকালে যেই সূর্য দিনের বেলা দেখতে পাই, এই সূর্য আমাদের চোখে মনে হয় ছোট্ট একটা প্লেটের মতো, ফুটবলের মতো। বিজ্ঞান বলে এটা ফুটবল নয়, এটা ছোট্ট প্লেট নয়, বরং এই সূর্য হলো এই পৃথিবী থেকে 1, 2 গুণ, 10 গুণ, 20 গুণ বড় নয়, বরং এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বিজ্ঞান বলছে, এই জন্য আমাদের বিশ্বাস হয়। কি বলে বিশ্বাস হয় না? এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান বলে সূর্যই আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি, তা নয়। ও দুনিয়ার মানুষ শোনো, প্রথম আসমানের নিচে যেই তারকারাজি আছে, এক একটা তারকারাজি এক একটা সূর্যের চাইতে লক্ষ কোটি কোটি গুণ বড় এক একটা তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। সময় আমার কম, এই জন্য ওদিকে যেতে পারবো না। বিজ্ঞানের যুক্তি হলো এই যে মহাশূন্যে যেই সূর্যের আলো রয়েছে, সূর্যের তাপমাত্রা রয়েছে, এই সূর্যের তাপমাত্রা হলো প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। আমাদের জমিন পর্যন্ত সূর্যের আলো যখন চৈত্র মাসে পড়ে, তখন মাত্র 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারি না, গা জ্বলে যায়, প্রচন্ড গরম লাগে। আর সেই সূর্যের গোড়ায় তাপমাত্রা হলো প্রায় 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানের কথা হলো 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি 2 কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাকে ভেদ করে মুহাম্মদের পক্ষে কোনোদিন মেরাজ করা সম্ভব নয়। যেখানে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা গুলে মুহূর্তের মধ্যে তামা হয়ে যায়, পানি হয়ে যায়। রড তৈরি করা হয় যেই মেল ফ্যাক্টরিগুলিতে, সেখানে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, লোহাগুলি গলে পানি হয়ে যায়। বিজ্ঞানের যুক্তি হলো যদি এত গতি, এত দ্রুত, এত গতি, এত তাপমাত্রা থাকতে পারে সূর্যের মধ্যে, সেই তাপমাত্রাকে ভেদ করে মুহাম্মাদের পক্ষে কোনোদিনও মেরাজ করা সম্ভব নয়, কোনোদিনও মেরাজ করা সম্ভব না। এটা হলো কার যুক্তি? বিজ্ঞানের যুক্তি। সম্মানিত হাজিরিন, কথা বলার সময় না, যেহেতু নামাজ সামনে, খুব শেষ করে দিতেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে আজকের এই আধুনিক বিশ্বে, আধুনিক বিজ্ঞানের আলোকেও কোন নাস্তিক অস্বীকার করতে চায়, যুক্তির আলোকে দোহাই দিয়ে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে 1400 বছর আগে যেটা অসম্ভব ছিল, 6 মাসের রাস্তা, আজ থেকে 50 বছর আগে একজন হাজি বাইতুল্লাহ যাইতে তার সময় লাগতো 6 মাসের রাস্তা। সেই 6 মাসের রাস্তাকে বিজ্ঞান যদি 6 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে প্যাকেট করতে পারে, সেই আহকামুল হাকিমিন 1400 বছর আগেও তার বন্ধুর হাজারো লাখো বছরের সফরকে মুহূর্তের মধ্যে, রাতের সামান্য সময়ের মধ্যে প্যাকেট করতে পারেন কি পারেন না। এই জন্য যুক্তিতে বুঝি আসুক আর না আসুক, আমাদেরকে বিশ্বাস করতে হবে মেরাজ সত্য। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। মেরাজ থেকে আসার সময় আল্লাহর পয়গম্বর নামাজ নিয়ে আসছিলেন। এই জন্য আমার সময় না, আমি সময় শেষ করে দিব। আপনাদের কাছে সর্বশেষ যে মেসেজটা দিতে চাই, আজকের এই মাহফিল থেকে, সাফিয়া মাদ্রাসার মাহফিল, মহিলা মাদ্রাসার মাহফিল, আপনার সন্তানকে দিন শিখান, নামাজ শিখান। নামাজের যে ফরজ আল্লাহর
পয়গম্বর যে হাদিয়াটুকু মেরাজ থেকে নিয়ে আসলেন, সেই হাদিয়াটুকু আমরা সবাই ঠিক মতো সাধ্য অনুযায়ী প্রত্যেকে টাইম অনুযায়ী টাইম মতো 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করেন।